গুটি গুটি পায়ে যে শিশুরা এগিয়ে যাচ্ছে ফুল দিতে, একদিন তারা জানবে ২১ কি, ভাষা আন্দোলন কি, বা কেনই এতগুলো তাজা প্রাণ রক্ত ঝরিয়েছে কেবল মায়ের মুখের ভাষা রক্ষার জন্য। শহীদ মিনারের ফুল দেওয়ার জন্য ভাষা শহীদদেরকে জানতে এসেছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিনে ভাষা শহীদরা নিজের রক্ত ছড়িয়ে আমাদের মায়ের ভাষা এনে দিয়েছে, তার জন্য তাদের শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি। ভাষা আন্দোলন হয়েছিল, তো ওইখানে আমরা এসেছিলাম, বাবার সাথে আমরা আসছি। আমাদের যে শহীদ মিনারে ফুল দিতে ভালো লাগে, তারপরে শহীদ মিনারের কাছে যাই, একটু ঘোরাঘুরি করি, অনেক স্ট্যাচু দেখি। প্রবাসে বেড়ে ওঠা তেমন এক কিশোরী জানালেন, প্রথমবারের মতো দেশের মাটিতে ২১শে ফেব্রুয়ারি আয়োজন নিজের চোখে দেখার আনন্দ। আমরা সবাই এরকম রীত নিয়ে যাই, ফুলের বুকে নিয়ে যাই। ওখানে আমাদের ছোট করে একটা শহীদ মিনার করা হয়, তো ওখানে আমরা ফুল দিই, গান গেয়ে প্রসেশন করি। আমার খুব ভালো লাগছে, এত মানুষ দেখে খুব ভালো লাগছে। আমি ইউজুয়ালি অভ্যস্ত না এত মানুষের ভিতরে ফুল দেওয়া। আমরা আসলে এখানে থাকি না, আমরা প্রবাসে থাকি। আমি কানাডাতে থাকি, তো এইবার আমার মেয়েকে নিয়ে আসতে পারছি, তো খুব ভালো লাগছে। ওকে আসলে দেখানোর ইচ্ছা ছিল। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে তিল ধারণের ঠাঁই ছিল না শহীদ মিনার প্রাঙ্গণে। সকাল থেকেই সারি সারি ব্যানারে বিভিন্ন সংগঠন ভাষা শহীদদের স্মরণে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সেই সাথে পরিবার পরিজন নিয়ে আসা মানুষের সংখ্যাও কম নয়। প্রবীণদের চোখে ভাষা আন্দোলনের ৭৩ বছর পরেও বৈষম্যের লড়াই শেষ হয়নি। ভাষা শহীদদের আত্মত্যাগের চেতনা এখনো সর্বস্তরে ছড়িয়ে যায়নি বলেও মনে করেন তারা। স্বাধীনতার তার পূর্ণ স্বাদ কিন্তু পাচ্ছি না। স্বাধীন হয়েছে ঠিকই, যখন ২১-এর পদক দেয় সেখানে ভাষা সৈনিকদের গত ১৭ বছর তাদেরকে উপস্থিতি আমরা দেখতে পাইনি। আমরা আশা করব ভবিষ্যতে ভাষা সৈনিকদের তালিকা করা হবে এবং তারা যারা মারা গেছে তাদেরকে ২১-এ পদক মরণোত্তর দিয়ে তাদেরকে সম্মানিত করা হবে। আমাদের স্বাধীনতার চেতনা ২১ মানে মাথা নোয়াবার নয়, তাই এই চেতনাকে ধারণ করেই আমরা পরিবার সহ সবাই এসেছি ফুল দিতে। পৃথিবীর যে কোনায় থাকুক না কেন বাঙালি, বাংলা ভাষা থাকবে, বাংলা গান থাকবে, বাংলা কবিতাও থাকবে। ২১-এর সাথে পরিচয় করিয়ে দিতে তাই তো সন্তানদের এনেছেন অনেকেই। এই ২১শে ফেব্রুয়ারি এটা সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি করার জন্য আর বাচ্চাদেরকে নিয়ে আসছে। সবচেয়ে বড় কথা আমাদের যে মাতৃভাষা, মায়ের ভাষা, এটা ওদেরকে শিখাতে হবে আমাদের। তা না হলে আমরা যদি ওদেরকে না শিখে তাহলে নতুন প্রজন্মগুলো কিভাবে আগাবে, আর সেই জন্যই এই আশা এখানে। শহীদ দিবস উপলক্ষে জননিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী ছিল কঠোর অবস্থানে, দেয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা। ২১ আসে ২১ যায়, রয়ে যায় সালাম, রফিক, বরকত সহ সকল ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতি। যুগে যুগে যা অনুপ্রেরণা যোগায় অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা হাজারো জনতার। শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।